শ্রী শ্রী গুরবে নমঃ। মোহাম্মদ ইউনুস, আপনি কি জানেন আপনার শেষের ঘন্টা কিন্তু বেজে গেছে? হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার শেষের ঘন্টা কিন্তু বেজে গেছে। না, আমি একজন ভারতীয় হিসেবে বলছি না, আমি একজন হিন্দু হিসেবেও বলছি না, আমি একজন বাঙালি হিসেবেও বলছি না, আমি আবেগতাড়িত হয়েও বলছি না। আমি বলছি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হিসেবে, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে। আপনি তুড়ি মেরে বলবেন, আরে দূর, আমার তো টাইম অফ বার্থই কোনো জায়গায় দেওয়া নেই। হ্যাঁ, জানি আমি আপনার টাইম অফ বার্থ পাওয়া যায়নি, কিন্তু আপনার ডেট অফ বার্থ তো পাওয়া গেছে। 28 জুন 1940, 28 জুন 1940 সালে আপনার জন্ম। তো একদিকে 28 জুন 1940, একদিকে মোহাম্মদ ইউনুস। নিউমারোলজি স্টাডির জন্য এটাই এনাফ। নিউমারোলজি স্টাডিতে কিন্তু টাইম অফ বার্থের প্রয়োজন হয় না। এবার সেই নিউমারোলজি স্টাডি, যেটা সংখ্যা তত্ত্বের যে বিচার করা হয়েছে আপনার নাম এবং আপনার জন্ম তারিখের উপরে ভিত্তি করে, সেই রিপোর্টটা আমার সামনে আছে এখন। সেই রিপোর্টটা আমার সামনে এখন আছে। আমি পুরো রিপোর্টটা তো পড়া সম্ভব নয়, আমি দুটো লাইন শুধু পড়ছি, দুটো লাইন পড়ছি সেই রিপোর্ট থেকে, আপনার নিউমারোলজি রিপোর্ট থেকে। কি আছে সেখানে? 8 doesn't augur well for you। 8 আপনার জন্য কিন্তু শুভ নয়। 8 আপনার জন্য রিপালসিভ নাম্বার। মোহাম্মদ ইউনুস, 8 আপনার জন্য রিপালসিভ, অর্থাৎ বিকর্ষণকারী নাম, সংখ্যা হলো 8। এরপরে বলা হচ্ছে 8 may bring you tension or cause failure। 8 may bring you tension or cause failure। বুঝতে পারছেন? এই 8 সংখ্যা আপনাকে কিন্তু ফেলিওরের দিকে নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাবে। You are advised to avoid, you are advised to avoid। না, এরপরেরটা আর পড়বো না। আপনি যা করছেন করুন, চালিয়ে যান। আপনার অপকর্ম, আপনার দুষ্কর্ম, আপনার কুকর্ম, আপনি যা পারছেন চালিয়ে যান। কিন্তু মনে রাখবেন, 8 কিন্তু আপনার রিপালসিভ নাম্বার, বিকর্ষণকারী সংখ্যা, সংখ্যা তত্ত্বের বিচারে। আর 8 এটা কিন্তু 18 বছর চলছে, শেষ হয়নি কিন্তু মোহাম্মদ ইউনুস। খেয়াল রাখবেন, এটা 8 হলো শনির বছর এবং সেটা কিন্তু এখনো শেষ হয়নি, চলছে। ফলে এই শনি আপনাকে শাস্তি দেবেন, আপনি নিশ্চিন্ত থাকুন মোহাম্মদ ইউনুস। এই 8 সংখ্যাই আপনার কাল হয়ে দাঁড়াবে, আপনি লিখে নিন। আর মহাকালের মহাবিচার, সেটা শনি করে দিয়ে যাবেন। সেটা হবে পরবর্তী বছর 9-এর সংখ্যা যখন আসবে, মঙ্গলের সংখ্যা। গদা হাতে বজরং বলি আপনাকে দমন করবেন। কেন জানেন? এবছর 2025, মানে সামনের বছর যেটা আসতে চলেছে, আমাদের দরজায় কড়া নাড়ছে 2025, সেটাও কিন্তু এক অতি ঘটনাবহুল বছর হতে চলেছে 2025। ব্যষ্টি থেকে সমষ্টি, ব্যক্তি থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে অন্তরাষ্ট্রীয়, আন্তর্জাতিক স্তরে ব্যাপক রদবদল হবে, ব্যাপক পরিবর্তন হবে। কেন না, 4টে প্রধান ধীরচারী গ্রহ, সেইগুলো এই বছর 2025-এ একই সাথে ট্রানজিট করবে, গোচরে এক ঘর থেকে আর এক ঘরে যাবে। যেটা কয়েক বছর পর পর এরকম যোগাযোগ কিন্তু হয়। প্ল্যানেটারি যে কম্বিনেশন, এগুলো, এই যে প্ল্যানেটারি ট্রানজিট, এগুলো কয়েক বছর পর পর এরকম হয় যে একসাথে 4টে প্রধান মানে ধীরচারী গ্রহ একই বছরে ট্রানজিট করছে। 29 মার্চ শনি মহারাজ কুম্ভ থেকে মিনে গমন করবেন। তার ট্রানজিট হবে কুম্ভ থেকে মিনে 29 মার্চ শনি মহারাজের। 15 মে বৃষ থেকে মিথুন রাশিতে যাবেন দেবগুরু বৃহস্পতি। একই বছর চলছে কিন্তু 2025-এ।
15 মে দেবগুরু বৃহস্পতি বৃষ থেকে মিথুন রাশিতে গমন করবেন। আবার এরপরে বৃহস্পতি অতিচার গতি নেবেন, অতিচার গতি। পয়েন্ট টু বি নোটেড, বৃহস্পতি কিন্তু ধীরচারী গ্রহ, তিনি অতিচার গমন করবেন, অতিচার গতি নেবেন তিনি। এবং 19শে অক্টোবর তিনি মিথুন থেকে কর্কটে গমন করবেন। চিন্তা করুন, এক রাশি থেকে এক রাশিতে বৃহস্পতি যান প্রতি বছরে একবার, সেখানে বৃষ থেকে মিথুন, মিথুন থেকে কর্কট, কিভাবে অতিচার গমন করবেন বৃহস্পতি, বুঝতে পারছেন তো? আবার 18 মে রাহু এবং কেতুর ঘর পরিবর্তন হবে। 18 মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করবেন, যে কারণে সিংহ রাশি ধনু রাশির শনির সাড়ে সাথী, যেহেতু শনি আবার ওদিকে 19শে মার্চ গমন করছেন কুম্ভ থেকে মিনে, তাই শনির সাড়ে সাথী শুরু হবে মেষ রাশির, আর শনির ঢাইয়া শুরু হবে সিংহ রাশি এবং ধনু রাশির। এবং 2025 কিন্তু 2+2+5=9 সংখ্যাতত্ত্বের বিচারে মঙ্গলের বছর। মঙ্গল হলো অগ্নিতত্ত্বের কারক গ্রহ, হলো মঙ্গল, এবং মঙ্গল দেব সেনাপতি মঙ্গল। মঙ্গল আবার বজরঙ্গ বলির বছর। তাহলে এতগুলো ইভেন্ট কিন্তু একসাথে 2025-এ ঘটবে। এতগুলো গ্রহ কিন্তু এদিক থেকে ওদিকে, মানে ধীরচারী গ্রহদের কথা আমি বলছি। কেননা রাহু এক রাশি থেকে আর এক রাশিতে যায় প্রতি 1.5 বছর অন্তর, দেবগুরু বৃহস্পতি এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন প্রতি 1 বছর অন্তর, আর শনি মহারাজ এক রাশিতে অন্য রাশিতে গমন করেন প্রতি 2.5 বছর অন্তর। কিন্তু সবগুলোই কিন্তু 2025-এ এবার ঘটতে চলেছে। তার সঙ্গে বৃহস্পতির অতিচার গতি, তার সাথে মঙ্গলের বছর। অর্থাৎ শনি মহারাজ কিন্তু বিচার করে দিয়ে যাবেন মোহাম্মদ ইউনূস, আপনার বিচারটা কিন্তু শনি মহারাজই করে যাবেন আপনার এই মহাপাপ যেটা আপনি করতে চলেছেন। এই যে উগ্র মৌলবাদ আপনি তৈরি করছেন বাংলাদেশে, এই যে হিন্দু সাধু সন্তের উপরে, নিরীহ হিন্দু নাগরিকদের উপরে, তারা তো ওই দেশেরই নাগরিক, তারা তো ভারতের নাগরিক নয় যে আপনি অত্যাচার করে তাদের উপরে আনন্দ পাচ্ছেন, তা তো নয়। তারা ওই দেশেরই, আপনারই দেশে তারা নাগরিক, তাদের উপরে আপনি নির্বিচারে অত্যাচার করছেন। আপনি উগ্র মৌলবাদকে যেভাবে প্রশ্রয় দিচ্ছেন, সেটা কিন্তু বাংলাদেশের যারা নাগরিক, আমি হিন্দু মুসলমান নির্বিশেষে বলছি, প্রত্যেকের জন্য আপনি যে ভয়ঙ্কর ক্ষতির বীজ বপন করে যাচ্ছেন, তার ফল তো বাংলাদেশকেও ভোগ করতে হবে। বাংলাদেশের মুসলমান যারা আমার ভাই বোনেরা আছেন তাদেরও ভোগ করতে হবে। 1971 ভুলে গেলে চলবে না। ফলে সেই কারণে আপনার বিচার তো শনি মহারাজই আপনার করে যাবেন। মোহাম্মদ ইউনূস, আপনি নিশ্চিন্ত থাকুন, ঠিক আছে? বিচার আপনার শনি মহারাজই করে যাবেন, এবং বিচারটা আপনাকে পেতে হবে, কিন্তু বিচারের ফলাফল আমরা দেখতে পাবো কিন্তু 2025-এ। এবং এটা মোহাম্মদ ইউনূস এবং তার যারা সাঙ্গপাঙ্গ, তারা এটাকে নোটিট ডাউন, লিখে রেখে দিন, এটা কিন্তু ঘটবেই। যাই হোক, অ্যাস্ট্রোলজি কখনো ভুল গবেষণা কিন্তু করে না। আবার বলছি আপনাকে, মোহাম্মদ ইউনূস অ্যাস্ট্রোলজি যা গণনা করেছে তা কিন্তু নিখুঁত এবং নির্ভুল। যাই হোক, আর্যবাণী চ্যানেলের তরফ থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ প্রত্যেককে জানাই সৌভাগ্যময় হোক 2025, ভালো কাটুক সবার। আর বাংলাদেশে যেসব হিন্দু নিরীহ নাগরিকরা অত্যাচারিত হচ্ছেন, যেসব সাধু সন্তরা অত্যাচারিত হচ্ছেন, ভগবান তাদের দিকে কৃপা দৃষ্টি দিন, এটাই প্রার্থনা বিশ্বপিতার রাতুল চরণে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।